আমাদের প্রয়োজন হবে যে এই যত তাড়াতাড়ি সম্ভব, যত সার্থকতার সাথে সম্ভব ইভিএম কি, ইভিএমের কী উপকারিতা সেটা আপনাদের মাধ্যমে একেবারে আমাদের দেশব্যাপী একটা প্রচারণা চালাতে হবে। আর আমাদের অবস্থান আগে যেরকম ছিল এখনও সেরকম আছে। ইভিএমে যদি আপনারা সফল হন, আপনাদের যদি ইভিএম ব্যবহারের যোগ্যতা অর্জিত হয় এবং ইভিএম যদি আইনগত একটা ভিত্তি পায়, এখন পর্যন্ত পাইনি, এটা আমাদের প্রস্তুতিমূলক, আমি বারবার বলেছি যে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি আইনগত ভিত্তি পায় তখন ইভিএম চালু করা হবে এবং যে ইভিএম আছে সেটা যদি ব্যবহার উপযোগী হয়, তার মধ্যে কোনো ত্রুটি না থাকে, কেবল তখনই ইভিএম ব্যবহার করা হবে। এবং ইভিএম ব্যবহার করার ব্যাপারে নির্বাচন কমিশনের একটা যাকে বলা হয় একটা স্বপ্ন আছে বাস্তবতার নিরিখে, এবং সে কারণেই নির্বাচন কমিশন মনে করে যে আধুনিক কোনো পদ্ধতি ব্যবহার করে এই যে কষ্ট মানুষের, আপনারা যারা থাকেন তারা এই কষ্টগুলো যাতে না হয়। আমার অভিজ্ঞতা থেকে বলি, এমন দেখা গেছে যে সারা রাত ভোট কাউন্ট শেষ হয়নি, মানে একবার ভোট কাউন্ট হয়, আবার তারা আপত্তি দেয়, আবার কাউন্ট হয়, এরকম করতে করতে রাত পরের দিন সকাল 10টা-11টার সময় রেজাল্ট ঘোষণা করা হয়েছে। এমন অবস্থা আপনারা জানেন, আপনাদের অভিজ্ঞতা আছে। ইভিএম হলে যে অতিরিক্ত সচিব সাহেব বললেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যে রেজাল্ট দেওয়া যায়, এবং এখানে একজনের ভোট আরেকজনের দিতে পারে না। ওই যে রাতে পাহারা দিতে হয়, ব্যালট বক্স দিতে হয় না, যে কীভাবে গিয়ে আবার বাইরে থেকে দুর্বৃত্তকারীরা এসে সেখানে ব্যালট বক্স ভর্তি করে দেয় কিনা, এরকম অবস্থান এবং পরিস্থিতি আমাদের দেশে ছিল। এই ইভিএম হলে সেটা হতে পারবে না। কি হতে পারবে না, কীভাবে উপকারিত হবে, কতখানি উপকৃত হবে, এগুলো মানুষের মধ্যে জানাতে হবে। এর দায়িত্ব আপনাদের। যখন ভোটার জানবে তখনই শুধু তারা এর উপরে আস্থা অর্জন করবে।